নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি কোনো রকম মিষ্টি ছাড়া একদম ইউনিক পদ্ধতিতে অপূর্ব স্বাদের একটা মিষ্টি দইয়ের রেসিপি শেয়ার করব। এই দইটা আমার মতো একবার হলেও বানিয়ে দেখবেন। আশা করছি এরকম দই আপনারা কখনো বানিয়ে খাননি। একবার না বানিয়ে খেলে ভীষণ মিস করবেন। এই দইটা যেমন হেলদি, খেতে তেমনই অপূর্ব। একবার বানিয়ে খেলে আপনাদের বারবার বানাতেও ইচ্ছা করবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের ইউনিক পদ্ধতিতে বানানো মিষ্টি দইয়ের রেসিপিটা দেখে নেওয়া যাক। একদম ইউনিক পদ্ধতিতে আজকে যে মিষ্টি দইয়ের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব, তার জন্য প্রথমে দেখুন এখানে আমি 1.5 লিটার লিকুইড দুধ নিয়ে নিয়েছি। দুধের পরিমাণটা আপনারা একটু কম বেশি করে নিতে পারেন। এখানে আমি গরুর দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু এখানে প্যাকেট দুধও ব্যবহার করতে পারেন। তো দুধটাকে খুব ভালোভাবে প্রথমে আমি কিন্তু জাল দিয়ে ফুটিয়ে নেব বা ঘন করে জাল দিয়ে নেব। ততক্ষণ ফুটতে থাকুক, আমি বেশ কিছু কাজ আপনাদের সাথে এবার আমি শেয়ার করব। এবার দেখুন এখানে আমি কিছু পরিমাণে কিশমিশ নিয়েছি। কিশমিশের পরিমাণটা আপনারা একটু কম বেশি করে নিতে পারেন। তো এই কিশমিশটা এই পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার কিশমিশটাকে খুব সুন্দর করে একবার ধুয়ে নিতে হবে। এর মধ্যে অনেক সময় দেখবেন একটু ময়লা থাকে। এই কিশমিশটা যেহেতু আমি দুধের মধ্যে ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, কখন ব্যবহার করব আমি আপনাদের পরে দেখিয়ে দেব। তো তার আগে কিশমিশটাকে কিন্তু খুব সুন্দর করে দেখুন এইভাবে আমি কিন্তু জল পাল্টে পাল্টে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নেব। 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে কিশমিশটাকে আমি ধুয়ে নিয়েছি। এবার এখানে অল্প একটু আমি জল দিয়ে দেব। একটু জল দিয়ে কিশমিশটাকে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। 10 মিনিট পরে জল থেকে কিশমিশটাকে উঠিয়ে নিতে হবে, তবে তার আগে খুব ভালোভাবে ধুয়ে 10 মিনিটের জন্য জলের মধ্যে আমি কিশমিশটাকে ভিজিয়ে রাখবো। আর একটা কাজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। এবার দেখুন কিশমিশটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। এবার নিয়েছি টক দই। টক দইয়ের মধ্যে দেখবেন এক্সট্রা অনেক জল থাকে, তাই টক দইটাকে আমি একটা ছাঁকনির মধ্যে দিয়ে জল ঝরাতে রেখে দিয়েছি। দুধটা ততক্ষণ হতে থাকুক, আমি ততক্ষণে জলটাকে খুব ভালোভাবে টক দই থেকে ঝরিয়ে নেব আর কিশমিশটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে নেব। আর একটা কথা, আর একটা কাজ কিন্তু আমাকে কমপ্লিট করতে হবে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। এবার দেখুন যে 1.5 লিটার লিকুইড দুধ আমি নিয়েছি, সেই দুধ থেকে এই কাপটার মাপ করে হাফ কাপ বা এই গ্লাসের মাপ করে হাফ গ্লাস আমি লিকুইড দুধ নিয়ে নিয়েছি। আর দুধটা একটু হালকা গরম রয়েছে। হালকা এই গরম দুধের মধ্যে এখানে আমি দিয়ে দেবো 2 চামচ মিল্ক পাউডার। খুব বেশি নয়, 2 চামচ দিলেই হবে। মিল্ক পাউডার অবশ্যই একটু ব্যবহার করবেন, তাতে করে কিন্তু যে দইটা বানাবো একদম পারফেক্ট হবে। এখানে কোন রকম মিষ্টি আমি ব্যবহার করব না, চিনি, বাতাসা, মিছরি দুধ কোনো কিছুই অ্যাড করব না, বা কোনো রকম ক্যারামেল আমি বানাবো না। তার সত্ত্বেও এই দইটা হবে কিন্তু খুবই মিষ্টি, খুবই হেলদি। আর কিভাবে এই দইটা বানাবেন আর কতটা হেলদি সেটাও আমি আপনাদের বলে দেব। যাই হোক, এবার এটাকে আমি রেস্টে রেখে দেব। 3 রকম কাজ আমি দেখুন রেস্টে রেখে দিলাম। এগুলোকে আমি পরে কিভাবে ব্যবহার করব আপনাদের বলে দেব। তো প্রথমে দুধটা খুব ভালোভাবে হতে থাকুক বা ফুটতে থাকুক, তারপর আমি এই 3টে যে উপকরণ ব্যবহার করব, কখন ব্যবহার করব সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে দুধটাকে দেখুন কতটা ঘন করে ফুটিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। এই কড়াটা কিন্তু একদম ভর্তি করে আমি দুধ দিয়েছিলাম, দুধটাকে কতটা কমিয়ে নিয়েছি। 1.5 লিটার দুধ এখানে ব্যবহার করেছিলাম, এটাকে ফুটিয়ে আমি 1 লিটার দুধ করে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। এবার এখানে আমি একটা উপকরণ অ্যাড করব। এবার দেখুন যে দুধটার মধ্যে আমি মিল্ক পাউডার দিয়েছিলাম, দিয়ে মেল্ট করে নিয়েছিলাম, সেই দুধটা এখানে এই পর্যায়ে আমি দিয়ে দেব। সম্পূর্ণ মিল্ক পাউডার মিশিয়ে নেওয়া দুধটাকে এখানে আমি দিয়ে দিয়েছি। আবার এটাকে আমি 5 থেকে 7 মিনিট সময় দিয়ে একটু ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাই দেওয়ার দরকার নেই, লো করে ফুটিয়ে নিলেই হবে। এখানে আমি আরো একটা উপকরণ অ্যাড করব, তবে সেটা 10 মিনিট পরে। এটাকে আমি আবারও 10 মিনিট সময় দিয়ে একটু ফুটিয়ে নেব। আর ঘনত্বটা দেখে বুঝতে পারছেন কতটা ঘন করে আমি ফুটিয়ে নিয়েছি। আপনারা যদি মনে করেন দুধটাকে খুব বেশি ঘন করবেন না, তাতেও হবে। আর একটু বেশি ঘন করে নিলে দইয়ের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো আমি এখানে যেহেতু 1.5 লিটার দুধ ব্যবহার করেছি, 1.5 লিটার দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে আমি একদম কমিয়ে করে নেব 1 লিটার। তো 500 ml দুধ কিন্তু এখানে আমি একদম কমিয়ে নেব। যেহেতু আমি হাফ গ্লাসের মতো লিকুইড দুধ উঠিয়ে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিয়েছি, তাই আবার এটাকে আমি 10 মিনিটের জন্য ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে
দুধটাকে আবার আমি 10 মিনিট সময় দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর অনেকটাই ঘন করে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এটাকে আর ফুটিয়ে নেওয়ার দরকার নেই, গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি। গ্যাসটাকে বন্ধ করে দেওয়ার পর যে কিশমিশটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য, তো এটাকে আপনারা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখলেও হবে। সেই কিশমিশটা এবার আমি দুধের মধ্যে দিয়ে দেব। কিশমিশটাকে দুধের মধ্যে দিয়ে দিয়েছি। দুধের মধ্যে কিশমিশটা দেওয়ার পর এটাকে একটু এইভাবে আমি নাড়াচাড়া করে নেব। আর এবার দুধটাকে একটু আমি ঠান্ডা করে নেব। কিশমিশটা দেওয়ার পর দুধটাকে আর ফুটিয়ে নেওয়ার দরকার নেই, একটু নাড়াচাড়া করে নিলেই হবে। যাই হোক, এবার চেষ্টা করবেন বা খেয়াল রাখবেন দুধের উপরের পোর্শনে সর না জমে। তো এইভাবে একটু নাড়াচাড়া করবেন বা ফ্যানের তলায় দিয়ে দেবেন, তাতে করে দেখবেন দুধটা ঠান্ডা হয়ে যাবে। তবে খুব বেশি কিন্তু ঠান্ডা করা যাবে না, খুব ঠান্ডা করলে এই দইটা কিন্তু জমবে না, আবার খুব গরম থাকলেও হবে না। যাই হোক, আমি আপনাদের দেখিয়ে দেব কতটা ঠান্ডা হলে বা কতটা গরম থাকলে আজকের দইটা একদম পারফেক্ট ভাবে জমবে। এবার আমি দইটাকে ঠান্ডা করে নেব, তারপর নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করব। এবার দেখুন, দইটাকে জমানোর জন্য এরকম একটা আমি পাত্র নিয়ে নিয়েছি। আর যে দইটাকে আমি খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি সেই দইটাকে এবার আমি এখানে ব্যবহার করব। এই পাত্রের মধ্যে আমি অল্প একটু দই দিয়ে দেব। এই দইটা দিয়ে আমি খুব ভালোভাবে চারিদিকে কিন্তু দইটা লাগিয়ে দেব। আমি একদম সহজ পদ্ধতিতে আজকের মিষ্টি দইয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এইভাবে মিষ্টি দই একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ হেলদি, ভীষণ উপকার। চিনি, বাতাসা বা মিচিরি কোনো কিছুই অ্যাড করার দরকার নেই। কোনো কিছু অ্যাড না করে একটু কিশমিশ দিয়ে এই মিষ্টি দইটা বানিয়ে নেবেন, অসাধারণ খেতে হয়। টকও লাগবে না, আবার খুব মিষ্টিও লাগবে না। ভীষণ উপকারী একটা টক দইয়ের রেসিপি। এইভাবে আশা করছি কোনোদিন কেউ আপনাদের সাথে শেয়ার করেনি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এইভাবে দেখুন, দইটাকে আমি খুব ভালোভাবে চারিদিকে লাগিয়ে দিয়েছি। দেখুন, দুধটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, তবে খুব ঠান্ডা নয়, আবার খুব গরম নেই। এটাকে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম, তাতে করে দুধটা কিন্তু মোটামুটি যেমন দরকার সেইভাবে ঠান্ডা হয়ে গেছে। দেখুন, একটা আঙুল আমি দিচ্ছি, এইভাবে দিয়ে অনেকক্ষণ রাখা যাবে না। এইভাবে দিতে পারবেন, আবার উঠিয়ে নিতে হবে। এইভাবে দেবেন, আবার উঠিয়ে নেবেন। খুব গরম হবে না, আবার খুব ঠান্ডা হবে না। এইরকম থাকলে তবেই কিন্তু দইটা পারফেক্ট ভাবে জমবে। অনেকে দেখবে এই টক দই মেল্ট করে দুধের মধ্যে দিয়ে দেন, একদমই দরকার নেই। টক দই এক্সট্রা করে দেওয়ার একদমই দরকার নেই। এই দুধটাকে নর্মাল ভাবেই বসালে খুব ভালোভাবে দই জমবে। তো আমি আপনাদের দেখিয়ে দেব। এবার দেখুন, যে পাত্র নিয়েছিলাম সেই পাত্রটা নিয়ে নিয়েছি। দইটা মাখিয়ে রেখে দিয়েছিলাম, টক দই এখানে আমি একটু এইভাবে চারিদিকে লাগিয়ে রেখে দিয়েছিলাম। এবার এই হালকা গরম দুধ আমি পাত্রের মধ্যে দিয়ে দেব। দুধ যদি বেশি হয় অন্য কোনো পাত্রের মধ্যে আমি আবারও জমিয়ে নেব। এইভাবে প্রথমে এই পাত্রটাকে আমি একটু ভরে ভরে দিয়ে দেব। কিশমিশটা যেহেতু একদম নিচের মধ্যে পড়ে রয়েছিল, তাই কিশমিশটাকে এইভাবে কিন্তু উঠিয়ে দিতে হবে। দেখুন, এটার মধ্যে আমি খুব ভালোভাবে দুধটাকে ভরে দিয়ে দিয়েছি। এবার এটাকে কোনো গরম জায়গায় রেখে দেবেন, কোনো ব্ল্যাঙ্কেট বা মোটা কোনো তোয়ালে তার মধ্যে কিন্তু এটাকে ঢেকে রেখে দেবেন, তাতে করে খুব ভালো হবে। আর এই মুখটাকে একটা প্লেট কিংবা ফয়েল পেপার দিয়ে প্রথমে কভার করে দেবেন, তারপর এটাকে কোনো গরম জায়গার মধ্যে রেখে দেবেন, তাতে করে এটা খুব সুন্দরভাবে জমবে। তো আমি এটা রাত্রে বানাচ্ছি, ওভারনাইটের জন্য রেখে দেবো। মর্নিং আমি আপনাদের দেখাবো এটা কত সুন্দরভাবে জমে যায়। দেখুন, মিষ্টি দইটাকে আমি কত সুন্দরভাবে জমিয়ে নিয়েছি। এটাকে কিন্তু আমি নর্মাল ফ্রিজের মধ্যে রাখিনি, জাস্ট এটাকে মর্নিং এ আমাদের দেখাচ্ছে এটা কত সুন্দর হয়েছে। দেখুন, খুব ভালোভাবে টাইট হয়ে জমে গেছে। আর যেভাবে আজকের আমি মিষ্টি দইটা বানিয়েছি, একবার হলেও ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো এখান থেকে দইটা কেটে আমি আপনাদের দেখাবো দইটা কত সুন্দরভাবে জমেছে। কোন রকম মিষ্টি ছাড়া আজকের এই মিষ্টি দইয়ের রেসিপি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এই দেখুন, দইটা কত সুন্দরভাবে জমেছে, দেখে বুঝতেই পারছেন কত অপূর্ব হয়েছে। একবার হলেও মিষ্টি দইটা এইভাবে ট্রাই করবেন, বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে। আর যারা এই দইটাকে একটু ঠান্ডা ঠান্ডা পছন্দ করেন, তারা কিন্তু ফ্রিজের মধ্যে রাখার পর এটাকে সার্ভ করবেন। আর যারা নর্মাল খেতে চান, তারা এইভাবে নর্মাল খেয়ে নিলেই হবে। আর আজকের এই অপূর্ব স্বাদের মিষ্টি দইয়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন,
তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।